শহরের এক বাদশা ছিল, নাম ছিল তার হাবশী রাজা। এই হাবশী রাজার একজন গোলাম ছিল, নাম ছিল তার আব্দুল্লাহ, আর এক নাম ছিল তার বিলকিস। কিন্তু আব্দুল্লাহ বলে উনি হাবশী শহরে পরিচিত। হাবশী রাজার গোলাম, হাবশী রাজা ছিল ইহুদি, মূর্তি পূজা করে। তাই এই আব্দুল্লাহ উনি মনে মনে নবীর কলমাকে বিশ্বাস করে নবীর কলেমার প্রতি উনি একিন এবং বিশ্বাস এনেছে। তাই আমি আনোয়ার সরকার বলতে চাই, কারো জীবনে যদি হাজার হাজার বার যদি নবীর কলেমা জপে, যদি কলেমার প্রতি বিশ্বাস না থাকে, এই কলেমা কাল হাসরে তার কোনো কাজে লাগবে না। এই কালেমাই তার হাতে হ্যান্ডকাপ লাগায়া খেলতে খেলতে জাহান্নাম পর্যন্ত পৌঁছে নিয়ে যাবে। কালেমার উপর প্রেম থাকতে হবে, কালেমার উপর একিন থাকতে হবে, কালেমার উপর বিশ্বাস থাকতে হবে। তাই হাবশী রাজার গোলাম আব্দুল্লাহ আরে নবীর কালেমা বিশ্বাস করে ফেলাইছে, নবীর কালেমাকে জীবন দিয়ে ভালোবাসা ফেলাইছে। 2-3 বছর হয়ে যায়, মূর্তি পূজা করে না, মণ্ডপ ঘরে সে আরতি দিতে যায় না, সন্ধ্যে আরতি দেয় না, সকাল আরতি দেয় না। লোকজন কানাঘুষা করে। ওই দেশ সমস্ত দেশ ইহুদির দেশ। হাবশী রাজার কাছে লালিত জানায়, জাহাপনা কতদিন হয়ে যাইতেছে, এই আব্দুল্লাহ তো মণ্ডপ ঘরে পূজার আলকি দিতে যায় না, এবার পূজার আরতি দিতে যায় না, ও কেমন হয়ে গেছে? তাই হাবশী রাজা ডাকতে বলে, এই আব্দুল্লাহ তোমারে জানাই, আজ কতদিন হয়ে যাইতেছে, তুমি কেন মন্দিরে পূজা দিতে যাও না, তুমি কেন মণ্ডপে আরতি দিতে যাও না? ওরে তখন আব্দুল্লাহ মুখ খুলে বলতেছে, জাহাপনা ধরি আপনার পাই, আজকে আমি সত্য কথা বলবো, আমার জীবন যদি থাকে তাও ভালো, আর না যদি থাকে তাও ভালো। হাবশী রাজা কয়, আব্দুল্লাহ কি সত্য কথা বলবা? কয়, জাহাপনা আমি ওয়াদা করেছি আজকে 3টি বছর ধরে আমার জীবনকে আমি শহীদ করে দেব, জীবনকে বিসর্জন দিয়ে দেব। আমি হিন্দুর বীজের জন্ম ঠিক আছে, কিন্তু আমি যে নবীর কলেমাও একবার মুখে পড়েছি, আমি জীবন দিয়ে দিব গো, এই কলেমা ছাড়তে পারবো না, আর জীবন থাকতে ওই মণ্ডপ ঘরে আমি আর পুজো করতে যাব না। যাবো না, আমি জীবন দিয়ে দেব, তার নবীর কলেমা ছাড়তে পারবো না, আর আমার জীবন থেকে মণ্ডপ ঘরে আমি আর পুজোর আরতি করতে যাব না। আর হাবশী রাজার পায়ের রক্ত মাথায় গেল রে উঠিয়া। এই আব্দুল্লাহ তুমি কি বলতে চাও, তুমি আর একটু ভালো করে বলো, তুমি কি খবর আমারে শোনাইলা? কয়, না জাহাপনা আমি যদি জীবন দিতে পারি তাও আমি দিব, তাও আমি কলেমা ভুলবো না, আর আমার শরীরে 1 বিন্দু রক্ত থাকতে আমি আব্দুল্লাহ বিন ওই মন্দিরে আর পুজো দিতে যাব না। আমি হিন্দুর বীজের জন্ম, তাতে কি হয়েছে? আমি যে নবীর কলেমা একবার মুখে পড়েছি, এই কলেমার সঙ্গে আমি বেঈমানি করতে পারবো না। আর এখন আমরা বাঙালি মুসলমান গো, টেকাল নবে পইরা, আহারে বিক্রি করা পায় না হওয়া জমি, টেকাল লোভে পইরা সেই জমি ঘুরে নেয়। এগো কলেমা হইব। আর আব্দুল্লাহ ছিল ইহুদির সন্তান, কয় আমি যে কলেমার প্রতি একবার বিশ্বাস রাখছি, জাহাপনা আমি জীবন দিয়ে দেব, তাও এই কলেমা ভুলতে পারবো না। হাবশী রাজা কয়, হে আব্দুল্লাহ আমি তোমাকে এই হাবশী দেশের এই রুম শহরে অর্ধেক রাজ্য তোমাকে আমি দলিল করে দেব, সোনাদানার টাকা পয়সা মানিক মুক্তার হীরা কাঞ্চন তোমার নামে আমি দলিল করে দিব, তাও তুমি মূর্তি পূজা করো, ওই মোহাম্মদের কলেমা তুমি ভুইলা যাও। ছোট, আরে মোহাম্মদের কলেমা ভুইলা যাও রে, এই দেশের অর্ধেক রাজ্য আমি তোমার নামে দান করে দেব, মানিক মুক্তার টাকা পয়সা হীরা জহরি কোনো অভাব থাকবে না। তাই আব্দুল্লাহ কয়, আমি টাকা পয়সা ধন দৌলত দিয়ে করবো কি? যে নবী ছাড়া পারের কোনো গতি নাই, সেই নবীর প্রেমে আমি মজে গেছি, সেই নবীর কালেমার প্রতি আমি বিশ্বাস কইরাছি। আরে তখন হাবশী রাজা বলতেছে, আব্দুল্লাহ তাহলে তোমার সাজা হবে মৃত্যুদণ্ড। আরে আব্দুল্লাহ হাসতে হাসতে বলে, জাহাপনা আমাকে মৃত্যুদণ্ড দেন, তাও আমি নবীর কলেমার সঙ্গে বেঈমানি করতে পারবো না। ওরে তখন হাবশী রাজার সেনাবাহিনী রে, আরে আব্দুল্লাহকে চাবুক দিয়ে মারতে 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 অর্ধেক মারা করে বেহুশ হয়ে পড়ে যায়, রক্তের বন্যা বয়ে যায়, কোনো হালে জিউটা একটু নড়াচড়া করে। হাবশী রাজা কয়, আব্দুল্লাহ
একবার তুই কলমা ভুলে যা, একবার হরির নাম মুখে বল, তাহলে তোমাকে আমি প্রাণ ভিক্ষা দেব। আব্দুল্লাহ মৃত্যুর শয্যায় কয়, জাহাপনা আমার জীবন যদি চলে যায় তাও আমি নবীর কলেমা ভুলতে পারবো না। আরে তখন হাবশী রাজা কয়, এই লোকজন তোমরা চাইয়া থাকো কার প্রাণে? আমার আদেশ, এই মুহূর্তে বেঈমান আব্দুল্লাহকে জিন্দা অবস্থা শীতের মধ্যে পুরে ভস্য করে দাও না রে। চন্দন কাঠের সীতাখানা নিল রে সাজাইয়া, ওই জীবিত মানুষকে শীতের মধ্যে শোয়াইয়া। আহারে অর্ধেক মারা গেছে, মারতে মারতে অর্ধেক মাইরা ফেলাইছে। ওই অর্ধেক মানুষকে শীতের উপর সাজাইয়া জীবিত মানুষকে আগুন জ্বালাই দেবে। এই দিকে তো মক্কা থেকে আবু বকর সিদ্দিক গেল বানিজ করিবার, শিকার করিবার। যায় দেখে অনেক লোকের সমাগমা ওই জায়গার ভিতর। কয় লোকজন এই জায়গায় কিবা হয়েছে? কয় তুমি, তোমার বাড়ি কোথায়? কয় মক্কায়। কয় তুমি শুনে কি করবা? এই হচ্ছে, এর নাম হচ্ছে আব্দুল্লাহ, হাবশী রাজার গোলাম, নবীর কলেমা বিশ্বাস করছে, তার জন্য আর মৃত্যুদণ্ড, জীবিত মানুষকে আমরা পুরো ভস্য করবো। ওরে আবু বকর সিদ্দিক তখন দুই চোখের পানি দিল সারিরা। ওরে দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, এই লোকজন রে, শুধু মানুষটা নবীর কলেমায় পড়ছে, তার জন্য তার সাজা মৃত্যুদণ্ড। বলে হ্যাঁ, আর সাজা মৃত্যুদণ্ড? বলে একে মৃত্যুদণ্ড না দিয়ে তোমরা এই মানুষটাকে বিক্রি করে দাও, অনেক টাকা পয়সা পাবে। হাবশী রাজা তখন টাকার লোভে গেল রে পরিরা। কয় টাকা দেবে? বলে হ্যাঁ। কত টাকা দেবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলতেছে, আমার কাছে তো অত টাকা নাই। কেননা এই আবু বকর সিদ্দিক ছিল আরবের বিশাল ধনী। আল্লাহ রসুল একদিন ইসলামের একটা চাদর বিছাইছিলেন। আল্লাহ রসুল বললেন, কে কি পারো এই চাদরে দান করো। কেউ দিল 10টা উট, কেউ দিল 5টা উট, কেউ দিল 2 দিরহাম টাকা, কেউ দিল 500 দিরহাম টাকা, কেউ দিল 2000 দিরহাম টাকা। আবু বকর সিদ্দিক রে শুধু পরনের কাপড় থুয়ে, আদেশের কাঁচা ময়দা থুয়ে সমস্ত কিছু বিতরণ করে দিল। এবার আবু বকর সিদ্দিক পরনের কাপড়টা থুয়ে আর আদেশের কাঁচা ময়দা থুয়ে সমস্ত কিছু আল্লাহর হস্তে ইসলামের চাদরে উনি দান করে দিলেন। এই জন্য আমার আল্লাহ নিজের ঋণী আছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে। এই ভাইরা, মিডিয়ারা, মঈনুদ্দিন ভাই দরিদ্র মিডিয়া সুন্দর করে ছাইরা দেবেন। আমার আল্লাহ সৃষ্টিকর্তা নিজে আবু বকর সিদ্দিকের কাছে ঋণী আছে। কাল হাসরের ময়দানে আল্লাহ আবু বকর সিদ্দিকের ঋণ একটা জান্নাত দিয়ে শোধ করে আল্লাহ নিজে ঋণ থেকে মুক্ত হয়ে যায়। ওরে আবু বকর সিদ্দিক দুই চোখের পানি দিল সারিয়া। আরে কি, কত টাকা দেবো? এত টাকা তো আমার কাছে কিছুই ছিল না। আমার কাছে 19 তোলা উপর আঙ্গুর আছে। উপর আঙ্গুর ছিলেন না, যে উপর আংটি, যেমন অনেক বাউলেরা, সাধু সন্ন্যাসীরা, এবার অনেক শিল্পীরা, অনেক সাধু সন্ন্যাসী, পীর মশাকেরা তারা পাথর ব্যবহার করে, রূপা দিয়ে পাথর বান্ধে নেয়। আবু বকর সিদ্দিকের কাছে 19 তোলা উপর আঙ্গুর ছিল। আরে তখন আবু বকর সিদ্দিক বলতেছে, বাবা রে, আমার কাছে এত টাকা পয়সা নাই, শুধু উপর আঙ্গুরটা আছে। এই আঙ্গুরটা যদি নাও, নিয়ে যদি তোমার আব্দুল্লাহকে আমার কাছে দাও, আমি বড় খুশি হব। হাবশী রাজা কয়, দিয়ে দাও, দিয়ে দাও, টাকা বড় কথা নয়, আমাদের দেশ থেকে শত্রু বিদায় হয়ে যাক। ওরে তখন আবু বকর সিদ্দিক 19 তোলা উপর আঙ্গুর দিয়ে এবার আব্দুল্লাহকে নিল রে কিনিয়া। আব্দুল্লাহকে অসুস্থ মানুষ, মৃত্যু শয্যা মানুষ, অর্ধেক মারা গেছে। ওই অসুস্থ মানুষকে নিয়ে আবু বকর সিদ্দিক উনি ফিরে আসলেন সোনার মদিনা। ওরে মদিনাতে যাই আমার নবীজির কাছে সালামও পৌঁছাইল। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আস্তে খালি মান দাও। হুজুর গো, হুজুর, আজকে আপনার কালেমা যারাই পড়ছে তাদের এরকম কষ্ট হয়ে গেছে। বাবার আপনারা সাক্ষী থাকেন, পৃথিবীতে যারা আল্লাহওয়ালা লোক, যারা নবী প্রেমিক লোক, এদের পরনে ঠিক মতো কাপড় থাকে না। এরা 2 বেলা খাওয়ার মধ্যে ঠিক মতো 1 বেলাও খানা ভালো পায় না। আর যে শালারা সুদখোর, ঘুষখোর, ইতিমের হক জমাজমি মাইরা নেয়, এই হালাগো দিন পথ খুব বাসুকে যায়।
যারা আল্লাহর প্রেমের প্রেমিক, যারা রসুল প্রেমের প্রেমিক, এরা দুবেলা ভালো খাইতে পারে না, এদের পরনে কখনো ভালো কাপড় উঠতে পারে না। আই এম চ্যালেঞ্জ আনোয়ার সরকার। আমার ভাইয়েরা রে, আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কালেমা যারা পৃথিবীতে বিশ্বাস করছে তারা অনেক কিছু হারাইছে। হুজুর গো, এই বেচারি আপনার কালেমা বিশ্বাস করে তার জীবনটা দিয়ে দিছে। ওরে তখন আমার নবী অসুস্থ, আব্দুল্লাহকে বুকের মধ্যে নেই। আমার নবীর দোয়াখানা আল্লাহর আরশ মাওলায় কবুল হয়ে যায়। আমার নবী ঝাড়া ফোঁকা দিয়ে আব্দুল্লাহকে ভালো করে দিল। ভালো করে দিয়ে আব্দুল্লাহকে বুকের মধ্যে নিয়ে কয়, আমার বাবার নাম ছিল আব্দুল্লাহ, তোমার নামও আব্দুল্লাহ। আজ থেকে তুমি আমার পুষ্যপুত্রের সন্তান। আজ থেকে তুমি আমার পুষ্যপুত্র সন্তান। তোমার নাম আব্দুল্লাহ নয়, আজ থেকে আমি নবী তোমার নাম রাখলাম। তোমার নাম হবে মোহাম্মদ হযরত বিল্লাল। আমি নবী তোমার নাম রাখলাম মোহাম্মদ হযরত বিল্লাল। তুমি আমার পুষ্যপুত্র সন্তান। বিল্লাল শব্দের অর্থ তুমি একজন মুয়াজ্জিম। হে বিল্লাল, এই মুহূর্তে তুমি মসজিদের মিনারে দাঁড়িয়ে তুমি আজান দাও। তাই আমার নবী গো, ওরে নবীর হুকুম পাইয়া হযরত বিল্লাল তখন ভাবে মনে মন, কয় কেমনে আজান দেব? আজানের সুর সঙ্গীত আমার জানা নাই। এখন যে কোনো একটা গানের লেখক নাকি, সুরকার নাকি, গীতিকার নাকি। এই আজানের সুরকার ছিল, আজানের সুরকার, গীতিকার আর লেখক আমার বিশ্ব নবী মোস্তফা নিজেই। আমার নবী নিজেই লিখলেন, নিজেই সুর করলেন, নিজেই কথাগুলো দিয়ে বিল্লালের কানে দিয়ে বলতেছে, বিল্লাল তুমি এই মুহূর্তে মসজিদের মিনারায় দাঁড়ায় আজান দাও। ও তোরা জাগরে, ওরে মমিন মুসলমান, ওরে দিল মসজিদে ফুকাইল বাবা বিল্লালে রাজা। ওরে বিল্লাল যখন আজান রে দিল, আস্তে 18,000 মাখলুকাত বাবা সেজদাই রে পড়ল। ওরে বিল্লাল যখন আজান দিল মিনারে দাঁড়ায়, আল্লাহর 70,000 ফেরেশতা 18,000 মাখলুকাত সবাই গেল সিজদায় পড়িয়া। বিল্লালের আজানের সুর সঙ্গীত শুনে নবী বেহুশ হয়ে গেল। আমি আনোয়ার সরকার আজকে 16 রমজানে বলতে চাই, এই বাংলাদেশের বই বিশ্বের মুসলমান, নামাজ একটা অনুষ্ঠান, আর অনুষ্ঠানের আনুষ্ঠানিক ব্যবস্থা হচ্ছে আজান। এই আজানের সুর সঙ্গীত হতে হবে। আমরা যুবক ছেলে পেলে বাড়িতে বসে থাকি, ফেসবুক টিভি, ইন্টারনেট টিভি বাজে সময় দেই, আর বয়স্ক মানুষকে আমরা মসজিদে পাঠিয়ে দেয় আজান দেওয়ার জন্য। হবে না? বিশ্ববিদ্যা 30-এ ধন, 40-এ ঠন ঠনা ঠন। আল্লাহ যৌবন বয়সের ইবাদত পছন্দ করে। যুবক ছেলেবেলার আজানের সুর সঙ্গীত করতে হবে। আজানের সুরে যদি মুক্তাদির হৃদয় না গলে, ওই আজানের নামাজ হবে, কিন্তু নামাজটা আল্লাহর কাছে মজবুত হবে না, হালকা হয়ে যাবে। আর আমরা যুবক ছেলেবেলে বসে থুই 90 বছরের প্লাস্টিকের বুড়ো করে কয় যাও আজান দাও। দাঁতালারা কি সুন্দর কয় আল্লাহু আকবার, আর দাঁত পরা বুড়োরা যায় আল্লাহ সম্বার। কুরসিন কালো হইব না, আজানের সুর সঙ্গীত হইতে হইব। বিল্লাল যখন আজান দিল, বিল্লালের আজানে 18,000 মাখলুকাত সিজদাত পড়ে গেল। আমার নবী বেহুশ হয়ে গেল। ওরে না আজান শেষে যখন বিল্লাল মসজিদের বারান্দায় নামে আসে, ভাই আমার নবীজি বিল্লালকে বুকের মধ্যে নিল রে জড়াই। বিল্লাল তুমি আমার আশিক, আমি তোমার মাসিক। তোমার আজান আমাকে মুগ্ধ করছে। তোমার আজান শুনে আমি স্মৃতিহারা হয়ে গেছি রে। এ বিল্লাল তুমি আমার পুষ্যপুত্র সন্তান, তুমি আমার সবচেয়ে আপন, সবচেয়ে কাছের মানুষ। তোমাকে আমি অনেক ভালোবাসি বিল্লাল। তুমি আজ থেকে পৃথিবীতে আজান দিবা, তোমার আজানের ধ্বনি সারা পৃথিবীর কানে যেন পৌঁছবে। এইদিকে তোমার আল্লাহ ডাকতে বলে, জিবরাইল ফেরেশতা তোমার জানাই, এই জিবরাইল তুমি এই মুহূর্তে যে আমার দোস্তের কাছে সংবাদখানা পৌঁছাও। কি যায় বলো, বিল্লালের আয়ো রিজিক শেষ হয়ে গেছে পৃথিবীর জমিন থেকে। বিল্লালের আয়ো রিজিক এবার ভাত পানি রিজিক যা কিছু ছিল
সমস্ত রিজিক এবার শেষ হয়ে গেছে, আর মাত্র বিল্লালের হায়াত আছে 7 দিন। এই খবরখানা আমার দোস্তর কাছে পৌঁছাও। আরে তখন জিবরাইল ফেরেশতা এবার মনে কষ্ট নিয়ে আল্লাহ রাসূলের কাছে এবার গেলেন হাজির হইয়া। নবী আমার ঘরের ভিতরে বসা, জিবরাইল ঘরের দরজায় যায় বলতেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর গো, একটা সুখবর আছে আপনার কাছে। আমার নবী বলে, জিবরাইল বলো বলো কেমন সুখবর? জিবরাইল কয়, হুজুর গো, খবরটা বলতে আমার কষ্ট লাগে। আমার নবী কয়, জিবরাইল রে, সুখবর বলতে কেন এত কষ্ট হবে রে? সত্য করে বলো কি সুখবর? ওরে জিবরাইল আমিন বলতেছে, হুজুর গো, আপনার পুষ্যপুত্র সন্তান বিল্লালের আয়ু আছে মাত্র 7 দিন। আল্লাহ বলছে 7 দিন পর বিল্লাল রাত 12টার সময় মারা যাবে। কিন্তু হুজুর গো, বিল্লাল সব ফরজে জান্নাতে যাবে, কিন্তু স্ত্রীর ফরজে বিল্লাল জান্নাতে যাইতে পারবে না, দোজখের আগুনে জ্বলবে। ওরে কথা শুনে নবী আমার গো গেল বেহুশ হইয়া রে, দুঃখ নেক্সো যার কপালে, যার কপালে জালেই কাছে গো বিধি কে খণ্ডাতে পারে রে। দুঃখ লাগে সদার কপালে, হাই রে দুঃখ লাগে সদার কপালে। কাঁদিতে কাঁদিতে গো নবী গেল বেহুশ হইয়া, কি করিব কোথায় যাব গো আল্লাহ, দুঃখেরই ঘটনা রে, হাই রে ও দুঃখ লেগছ যার কপাল, যার কপাল জালেই কাছে গো বিধি কান্দিলেও যাবে না রে, হাই রে ও দুঃখ লেগছ যার কপাল। ওরে হাই রে দুঃখ লাগলা যার কপালে, হাই রে দুঃখ লাগে সদার কপালে। আমার নবী কানতে কানতে বেহুশ হয়ে যায়। আমার বিল্লাল রে, আর মাত্র 7 দিন বিল্লালের হায়াত আছে। আমার বিল্লাল সব ফরজে জান্নাতে যাবে, কিন্তু স্ত্রীর ফরজ ছাড়া বিল্লাল দোজখের আগুনে জ্বলবে। এটা আমি নবী কখনো সহ্য করতে পারবো না। আমি বিল্লালকে কোথায় বিয়ে করাবো? আর পৃথিবীতে কোন নারী আছে সে 7 দিনকের জন্য বিয়ে বসবে, 7 দিন পরে সেই নারী কাঞ্চা চুলারি হয়ে যাবে। ওরে তখন আমার নবী বুক ভরা বেদনা নিয়ে হযরত ওসমান গনি, আবু বকর সিদ্দিক, হযরত ওমর, হযরত আলীকে ডাক দিল রে। ডাক দিয়ে নবী আমার 2 চোখের পানি ছেড়ে দেয়। আবু বকর সিদ্দিক, ওসমান, ওমর, হযরত আলী কয়, হুজুর গো, আপনার চোখে 2 ফোঁটা পানি দেখলে সেটা কি আমাদের পরাণে সয়? হুজুর গো, কেমন বেদনায় কেমন দুঃখে আপনি পড়ে গেছেন, আপনি একটু বলেন। ওরে তখন আমার নবী 2 চোখের পানি ছেড়ে কয়, বাবা ইয়ার সাবিগণ, তোমরা তো জানো আমার কলিজার টুকরা বিল্লাল, বিল্লাল আমার আশেক, আমি বিল্লালের মাশেক। বাবা রে, বিল্লালের হায়াত আছে মাত্র 7 দিন। 7 দিন পর রাত 12টায় বিল্লাল মারা যাবে। আমার বিল্লাল রে সব ফরজে জান্নাতে যাবে, সেই স্ত্রীর ফরজ ছাড়া সে জান্নাতে যেতে পারবে না। আমার বিল্লাল দোজখের আগুনে দাউ দাউ করে জ্বলবে। বাবা, আমি বিল্লালকে কোথায় বিয়ে করাইব? ওরে তখন আবু বকর সিদ্দিক কয়, হুজুর গো, এই বিয়ের ঘটকালির দায়িত্ব আমারে দিয়েন না। মক্কা মদিনায় কার বাপের বেটি বেশি হয়ে গেছে, কার বাবার মেয়ে বেশি হয়ে গেছে, 7 দিনের জন্য কালসা চুল্লারি করবে, এই বিয়ের ঘটকালে আমি করতে পারবো না। আবু বকর সিদ্দিক সরে গেল, উমর সরে গেল, ওসমান গনু সরে গেল, হযরত আলী মাওলা মুশকিল কুশা। আলী কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি একবার আমাকে অর্ডার দেন, আমি বিল্লালের বিয়ে আমি সংগ্রহ করে নিয়ে আসবো। আল্লাহ সারা পৃথিবী বানাইছে একসার শক্তি দিয়ে, আর আমি আল্লাহ, আমি মাওলা আলী, আমি হযরত আলী, আমাকে দিয়েছে শশার শক্তি রে। আমার ঘরের দরজা দিয়ে সুন্দর সুন্দর আরবের নারীরা যায়, আমি যদি জোর করে নারীকে ধরে নিয়ে আসি, মক্কা মদিনায় কার বাবার শক্তি আছে, আমার হাত থেকে সে নারীকে ছুটে নিয়ে যাবে।
আমার নবী কয় না বাবা, জোর করে মেয়ে নিয়ে এসে বিবাহ করণ যাবে না, তুমি সমস্ত কথা খুলে খালে বলবা, যদি কেউ দয়া করে আমার বিল্লালকে মেয়ে দেয় তাহলে বিয়েটা হবে, তাছাড়া জোর করে কারো মেয়ে আনা যাবে না। ওরে কই পাবিয়া মূল্যরতন রে তুই কই পাবিয়া, মূল্যরতন নাই দরদি মায়ের মতো। গানটা আমি গুনাগার, আমারই লেখা, বহুদিন হলে গাওয়া হয় না, কেন যেন মনে হয়ে গেল। ওরে কই পাবিয়া মূল্যরতন রে কই পাবিয়া, মূল্যরতন নাই দরদি মায়ের মতো। ওরে আমার নাই দরদি মায়ের মতো। ওরে কই পাপিয়া মূল্যবতন নাই দরদি মায়ের মতো। ওরে বান্ধব নাই দরদি মায়ের মতো। কোরআনে শুনেছি আমি মহল জগৎ জননী মা, আমার মা গো। ও কোরআনে আরে মা কোরআনে শুনেছি আমি মহল জগৎ জননী মা, আমার মা মা গো। ওরে সেই মায়ের ঘরে থুয়া কই করসা দন ভজন। ওরে সেই মায়ের ঘরে তুলা করি দোন মদন। আরে সেই মায়ের ঘরে থুয়া কই করসা দন ভজন নাই দরদি মায়ের মতো। ওরে আমার নাই দরদি মায়ের মতো। কই পাবি মূল্যরতন কই পাপিয়া মূল্যরতন নাই দরদি মায়ের মতো। ওরে আমার নাই দরদি মায়ের মতো। মায়ের মনে কষ্ট দিয়ে কেউ যদি সাই হস করিতে মা, আমার মা মা গো। মায়ের মনে কষ্ট দিলে কেউ যদি তাই হস্ত নিতে মা। আমার মায়ের মনে কষ্ট দিয়ে কেউ যদি চাই হস করিতে মা, ওরে আমার মা মা গো। আরে হজ্জা কাতার নামাজ রোজা সব যাবে তোর বেকার। ওরে হতা গাতা বাবাত্র দাস চলে তা বেবেকন। আরে হজ্জা কাতার নামাজ রোজা সব যাবে তোর বেকার নাই দরদি মায়ের মতো। ওরে আমার নাই দরদি মায়ের মতো। মা জননী
আহা ও বাজননী ওরে নাই দরদি মায়ের মতো ওরে কই পাবিয়া বলল রতন রে কই পাবিয়া বলল রতন নাই দরদি মায়ের মতো ওরে বান্ধব নাই দরদি মায়ের মতো আনোয়ার সরকারে বলে মায়ের মনে দুঃখ দিলাম আমার মা মাগো আনোয়ার সর কালে বলে মায়ের মনে দুঃখ দিলে মা ওরে আনোয়ার সরকারে বলে দুঃখ দিলে মায়ের মনে মা আমার মা গো আরে এই দুনিয়ার সাধন ভোজন সব যাবে তোর অকারণ ওরে এই দুনিয়া সাধন ভাদন সবই যাবে অকারণ। আরে এই দুনিয়ার সাধন ভোজন সব যাবে তোর অকারণ নাই দরদি মায়ের মতো ওরে আমার নাই দরদি মায়ের মতো কই পাবিয়া মূল্য রতন রে কই পাবিয়া মূল্য রতন নাই দরদি মায়ের মতো মইনদিন ভাই নাই দরদি মায়ের মতো ইসবরে নাই দরদি মায়ের মতো ও মালেক ভাই নাই দরদি মায়ের মতো আজকে যে জীবনীটা হযরত বিল্লালের জীবনী নবীর প্রিয় আশেক আমার প্রতিপক্ষ বন্ধু যা জিজ্ঞাসা করছিল আমি জব করার জন্য চেষ্টা করলাম আবারও মূল কথায় মূল ইতিহাসে যাব তার আগে একটা গান আমার মনে হয়ে গেল ওরে নইলে মোর দশা কি এমন হই গো দয়াল ওরে মোর দশা কি এমন আমি ওই চরণের দাসের যোগ্য নই ও রশিদ বাবা আমি ওই চরণে আমি ওই চরণের দাসে যোগ্য নই নইলে মোর সাক্ষী এমন হই রে দয়াল মোর সাক্ষী এমন ওই চরণের দাসের যোগ্য নয় দয়াল আমি ওই চরণের দাসের যোগ্য নয় হইলে মোর সাকি এমন হইলে দয়া বাবা মোর সাকি এমন বলি হরি ওই চরণে দাসের যুগ নয় দয়াল আমি ওই চরণের দাসের যুগ ওরে আমি ভাব জানি না প্রেম জানি না দাসী হইতে চাই চরণে আমি ভাব জানি না প্রেম জানি না
দাসী হইতে চাই চরণে। ওরে ভাবতি ইয়া ভাবনিলে মনে, ওই ওরে ভাবনি ভাবনি মনে দয়াল রে দয়াল রে ওরে ভাবতি ইয়া ভাবনিলে মনে, ওরে ভাবনি ভাবনি মনে ওরে ভাবতি ইয়া ভাবনিলে মনে, সেই তো রাঙ্গা চরণ পাইরে দয়াল, সেই তো রাঙ্গা চরণ পাই। আমি সেই চরণের দাসের যোগ্য নই দয়াল, আমি ওই চরণে ওই চরণের দাসের যোগ্য না। দয়া জয় জয় আমার রশিদ বাবার জয়, জয় জয় ভাষা দয়াল আমি ওই চরণে ওই চরণের দাসের যুক্ত নয়। দয়াল আমি ওই চরণে ওই চরণের দাসের যুক্ত নয়। ওরে দয়া ওরে দয়াল নিজ গুণে পধার বিন্ধু দেন যদি সাই দিন বন্ধু, আরে নিজ গুণে পধার বিন্ধু দেন যদি সাই দিন বন্ধু, ওরে তবে হবে ভব সিন্ধু, ওই ওরে তবে হবে ভব সিন্ধু। ওরে তবে ওরে তবে হবে ভব সিন্ধু, তবে হবে ভব সিন্ধু। ওরে তবে হবে ভব সিন্ধু, আর তো না দেখি উপাই গো দয়াল, আর তো না দেখি উপায়। আমি ওই চরণের দাসে যোগ্য নই দয়াল, আমি ওই চরণে ওই চরণের দাসের যোগ্য না। নইলে মোর দশা কি এমন হই রে দয়াল, মোর দশা কি এমন হয়। ওই চরণের দাসের যোগ্য নয় দয়াল, আমি ওই চরণে ওই চরণের দাসের যোগ্য নয়। ওরে দয়া ওরে রহল্লা পা শানি ছিল, গুরুর চরণ ধুলাই মানব হলো, আরে রহল্লা পা শানি ছিল, দয়ালের চরণ ধুলাই মানব হলো, ফকির লালন পথে পরে রইল, অভদ্র লাল পথে পড়ে রইল। লাল ফকির লালন পথে পরে রইল, ফকির লাল পথে পড়ে রইল। ফকির লালন পথে পরে রইল,
করেন সাই দয়াময় হাইরে যা করেন সাই দয়াময় আমি ওই চরণের দাসের যোগ্য নই দয়াল আমি ওই চরণের দাসের যোগ্য নই নইলে মোর তো সাক্ষী এমন হই গো মোর দশা কি এমন হইরে দয়া মোর তো সাক্ষী এমন হয় আমি ওই চরণের দাসের যোগ্য নই দয়াল ওই চরণের দাসের যোগ্য নই দয়াল আমি ওই চরণের দাসের যোগ্য নই ওরে দয়াল আমি ওই চরণে রশিদ বাবা আমি তোমার ওই চরণে আমি ওই চরণে দাসে যোগ্য না আরে মহাজনী গানের ছন্দ আমি বন্ধ করিলাম আরে আস্তে আস্তে হযরত বিল্লালের দুঃখের কাহিনী এখন আমি তুলে ধরিলাম আরে আছেন যত দেশ বিদেশি আমি সবারে জানাই আরে হযরত বিল্লালের কষ্টের কাহিনী গাইতে আমার কলিজা ফেটে যায় তাই হযরত আলী কয় ইয়া রাসূলুল্লাহ আপনি যদি একবার অর্ডার দেন আমি আরব মদিনার যত সুন্দরী নারী আমি জোর করে ধরে নিয়ে আসব এই পৃথিবীতে কার বাবার শক্তি আছে আমার হাত থেকে সে উবার সিনা নিতে পারে আমার নবী বলতেছে হযরত আলী রে তোমারে জানাই জোর করে সিনে নিয়ে আসলে তাকে বিবাহ বন্ধনে এবার বদ্ধ করা যাবে নাই তুমি সমস্ত হালহিতার খুলে বললো কেউ যদি আমার বিল্লালকে যদি মাইয়া দান করে তাহলে তাক দিয়ে আমার বিল্লালের বিয়ে হইব নইলে পৃথিবীতে জোর করে বিল্লালকে দিয়ে কাউকে বিয়ে বন্ধন করা যাইব না ওরে তখন হযরত আলী 3 দিন ভরা খুঁজতেছে মাইয়ার খোঁজে শোনো দিয়ে এমন মাইয়ার কাছে যায় মাইয়া সবই ঠিকঠাক হয় কিন্তু হযরত আলী কয় সবই তো ঠিক হইল কিন্তু বিল্লালের হায়াত আছে মাত্র 7 দিন পর রাত 12টার সময় বিল্লাল ইন্তিকাল করবে ওরে তখন মিয়ার অভিভাবক কয় হযরত আলী রে তুমি নবীর জামাই থেকে মুখ দে যা কিছু তা বলো আমরা দেখে শুনে কেন মাথা পিতে হয় মেয়েকে সাগরের মধ্যে ভাসাইয়ে দেব যাও এখান থেকে দূর হয়ে যাও এমন বিয়ের ঘটকালি করে নি আর কোনোদিন আমাদের বাড়িতে নিয়ে আসবা না ওরে হযরত আলী ঘুরতে ঘুরতে এইদিকে 6 দিন গেল গত হইয়া আরে মক্কা মদিনায় কোন জায়গায় মাইয়ার সন্ধান পাইল না আরে 7 দিনের মধ্যে 6 দিন গত হয়ে গেল শোনো প্রাণের ভাই আর মাত্র বিল্লালের হায়াত আছে একদিনের জন্য মাইয়া কোন জায়গায় পাইবো ভাই এইদিকে তো মক্কা মদিনা থেকে 700 নারী নবীজির বাড়ি যায় কয় আমরা বিয়ে বসবো হুজুর গো তাড়াতাড়ি বিল্লালক দিয়ে বিয়ের কবুল দেন পড়া যায় নবী কয় মাগো বিয়ে তো দেব কিন্তু আর কি মূল কাহিনী জানো কয় না কয় বিল্লালকে যে দিয়ে যদি তোমরা বিয়ে বসো বিবাহতে বন্ধন হও আজকে রাত 12টার সময় আমার বিল্লাল পৃথিবী ত্যাগ করে পৃথিবী থেকে ইন্তিকাল করবে ওই 700 নারী কয় এমন বিয়ে আমরা বসতে পারবো না একদিনের জন্য আমরা কানসা চুলে কেউ আড়ি হইতে পারবো না 700 নারী গেল রে ফিরিয়া আমার নবী কানতে কানতে বেহুশ হয়ে যায় আমার বিল্লাল সব ফরজে জান্নাতে যাইব কিন্তু স্ত্রীর ফরজে আমার বিল্লাল দোজকের আগুনে জ্বলবো এটা আমি হইতে দেব না ওরে তখন হযরত আলী কয় হুজুর গো আপনি কোনো চিন্তা করেন না আমি যে করে হোক মাইয়ের ব্যবস্থা করব এইদিকে তো হযরত আলী মনে গোসা হই না এবার রুম শহরের জঙ্গলায় গেল রে চলিয়া ওরে আল্লাহ রাসূল বলেন আয়ার গো মাঝি বাদামি দাও তুলিয়া রে নাইয়া ও নাইয়া বেলা যাই ডুবিয়া ও নাইয়া বেলা যাই ডুবিয়া শোনেন দেশ বিদেশি শোনেন সমাচার হযরত আলী জঙ্গলাতে রে গেল মনের আনন্দে রে নাইয়া ও নাইয়া বেলা যাই ডুবিয়া ও নাইয়া বেলা যাই ডুবিয়া বেলা তখন 12টা গো বাজে শোনেন বন্ধুগণ হযরত আলী জঙ্গলার ভিতরে গেল রে তখন
পূর্ণিমার চাঁদ উদয় হইছে রে ময়না জঙ্গলার ভিতরে রে নাইয়া নাইয়া বেলা যাই ডুবিয়া নাইয়া যার কপালে জালেই কাছে গো দয়াল কে খন্ডাতে পারে রে নাইয়া ও নাইয়া বেলা যাই ডুবিয়া নাইয়া ও নাইয়া বেলা যাই ডুবিয়া নাইয়া ও নাইয়া বেলা যাই ডুবিয়া আরে হযরত আলী ঠিক দুপুর 12টায় জঙ্গলার মধ্যে গেল রে চলিয়া দেখে পূর্ণিমার চাঁদ মনে হয় জঙ্গলায় উদয় হয়ে যায় আর হযরত আলী কই কে গো তুমি নারী তোমার মাতা পিতার নাম কি তোমার নাম কি আমি কি একটু পরিচয় জানি মেয়েটার এত সুন্দর রূপ এত সুন্দর যৌবন মনে হয় জঙ্গলার মধ্যে পূর্ণিমার চাঁদ উদয় হয়ে গেছে কই আমার নাম রাবিয়া আমার বাবার নাম কাঠুরি আমার বাবা গরিব মানুষ কাঠ বিক্রি করে খায় তাই আমি জঙ্গলার মধ্যে বাবার বোঝাটা একটু আগে নিতে আসছি মৌলা আলী কই এই নারী কে তোমার বাবা কই ওই যে আমার বাবা কাঠুরিয়া বৃদ্ধ মানুষ হযরত আলী গো আস্তে আস্তে কাঠুরিয়ার কাছে যায় কয় কাঠুরিয়া রে হযরত আলী দেখে কাটুরিয়া ভয়ে থরথর করে কাঁপে নবীর জামাই হযরত আলী যার নাম শেরে খোদা শেরে আলী আলী মৌলা মুশকিল কোষা সারা পৃথিবী বানাইছে আল্লাহ একসার শক্তি দিয়ে আর হযরত আলীর ভিতরে আল্লাহ শশার শক্তি দিয়ে আছে ওরে না জানি কোন অপরাধ করছি গো আল্লাহ আমি হযরত আলীর কাছে রে নাইরা ও নাইরা বেলা যাই ডুবি দিয়া আলী আজকে জঙ্গলের মধ্যে আসছে মনে হয় জুলফিকার দিয়ে আমাকে 2 খণ্ডতে করবে হে আলী আস্তে আমার কোনো অপরাধ কয় কোনো অপরাধ না আমি তোমার কাছে সম্বন্ধ নিয়ে আসছি কয় কেমন সম্বন্ধ হযরত আলী কয় কাঠুরিয়া রে নবীর পুষ্যপুত্র সন্তান হযরত বিল্লাল নাম তাক দিয়ে তোমার মেয়ের বিবাহ বন্ধন জড়াইতে আসছি ওরে তখন কাটুরিয়া খুশিতে আনন্দে আটখান হয়ে যায় ওরে হযরত আলী কয় কাটুরিয়া আগেও তো খুশি হইও না আর আসল কথা শুনলে মনে হয় তুমি মাইয়া দিবা না আস্তে কয় কি আসল কথা কয় বিল্লালকে বিয়ের কথা শুনে এত খুশি হইছো কিন্তু বিল্লালের হায়াত ছিল 7 দিন তার মধ্যে 6 দিন গত হয়ে গেছে আর মাত্র হায়াত আছে 1 দিন তুমি কি পারো তোমার মেয়ে রাবিয়াকে বিল্লালকে বিয়ে দিতে কাটুরিয়া কয় আলী তুমি শক্তির জোরে সবটাই হাসিল করতে চাও দূর হয়ে যাও এখান থেকে দূর হয়ে যাও আর কোনোদিন তুমি আমার সামনে এসো ওরে হযরত আলী 2 চোখের পানি ফলাইয়া মনটা গোসা করে জঙ্গল থেকে রাস্তা দিকে যায় আরে কাটুরিয়া মনটা গোসা করে আর এক রাস্তা দিয়ে যায় এদিকে রাবিয়া মা সতী নারী সবকিছু দেখতে আছে কয় প্রথম আলোচনা করলো কত 2 জনের মুখে হাসি মাঝখানে আলোচনার ভিতর কি হইল বাবা গোসা হয়ে এক রাস্তা দিকে যায় মৌলা আলী গোসা হয়ে আর এক রাস্তা দিকে যায় আস্তে আস্তে মা রাবিয়া আহিয়া আসিল বাবার কাছে যাইয়া মাইনা রে তখন জিজ্ঞাসা করিল রে নাইয়া নাইয়া ও নাইয়া বেলা যাই ডুবিয়া তাই সায়া দেখ পুবের বেলা রে আজি পশ্চিমে ডুবিল রে নাইয়া ও নাইয়া বেলা যাই ডুবিয়া আরে মারাবিয়া তখন জিজ্ঞেস করতেছে আব্বা গো আপনাদের কি হয়েছে সত্য করে বলেন আরে তখন এবার কাঠুরি বলতেছে মা গো মা আরে হযরত আলী আসছিল নবীর পুষ্যপুত্র সন্তান তার বিল্লাল লোক দিয়ে তোমার বিবাহ বন্ধন জড়াইতে কিন্তু মা গো মা বিল্লালের হায়াত ছিল 7 দিন তার মধ্যে 6 দিন গত হয়ে গেছে আর মাত্র 1 দিন হায়াত আছে আজ রাত 12টার সময় বিল্লাল ইন্তিকাল করবে তাই হযরত আলীকে আমি গোসা হয়ে কথা বলেছি তাই মা আমার জীবন থাকতে আমার মেয়েকে কাঞ্চা চুলে আড়ি করতে পারবো না মারা বিয়ে কথা শুনে 2 চক্কের বাড়ি ছেড়ে দেয় আব্বা গো আপনি পৃথিবীতে সবচেয়ে বড় একটা ভুল করছেন এই ভুলের মাসুল দিতে পারবেন না
বলে কেন? মা রাবিয়া কয় বাবা গো, একবার যদি বিল্লাল লোক দিয়ে আমি বিয়ের কবুল পড়তে পারি, আমি রাবিয়া কথা দিলাম আমার 14 খানদান আমি কাল হাসরে জান্নাতে নিয়ে যাইতে পারি। বাবা আমি তো দুনিয়াদারির সুখ চাই না, বাবা গো আমি তো দুনিয়াদারির সুখ চাই না, আমি বিল্লাল লোক দিয়ে বিয়ের কবুল পড়বো। 1 ঘন্টার জন্য হলো আমি বিল্লাল লোক দিয়ে বিয়ের কবুল পড়বো। যান যান হজরত আলীকে ফিরান। কাটুরি হজরত আলীকে ফিরাইতে যায়, হজরত আলী অনেক দূর চলে গেছে। মা রাবিয়া কয় জঙ্গলায় দেরি করা যাবে না, এই মুহূর্তে আমি নবীজির বাড়িতে যাব রে চলিয়া। আর মা রাবিয়া কানতে কানতে নবীর বাড়ি যায়, আর নবীজির বাড়িতে যায়, নবীর পায়ের উপর গেল পরি যায়। হুজুর গো, হুজুর গো এই মুহূর্তে বিল্লাল লোক দিয়ে আমার বিয়ের কবুলখানা দাও না পড়াইয়া। আমার নবী বলতেছে কে গো তুমি নারী? কয় হুজুর আমার বাড়ি জঙ্গলার মধ্যে, বাবার নাম কাঠুরিয়া, আমার নাম রাবিয়া। নবী কয় মারে তুমি সত্য করে বলো, হজরত আলী কি তোমাকে জোর করে উঠায় নিয়ে আসছে? কয় না না, আমি নিজ মনে করে আসছি, তাড়াতাড়ি বিল্লালকে দিয়ে আমার বিয়েখানা পড়াইয়ে দাও। ওরে তখন আমার নবী কয় মা গো, বিল্লালকে দিয়ে যে তুমি বিয়ের কবুল পড়বা, তুমি কি আসল ইতিহাস জানো? কয় হ্যাঁ জানি। আমার নবী কয় মা গো মা, আমার বিল্লাল হায়াত আছে মাত্র 1 দিন, আরে আজ 12টার সময় আমার বিল্লাল ইন্তিকাল করিবে। ওরে মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করো না, আজরাইল আসিলে পরে রেহাই দিবে না। ও আজরাইল আসিলে পরে কৈফিয়ত মানবে না। এই মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করো না, আজরাইল আসিলে পরে কৈফিয়ত মানবে না, আজরাইল আসিলে পরে কৈফিয়ত মানবে না। সেই নামে আজরাইল হুকুমদারের হুকুম পাইলে সামনে হাজির গো মানুষ, সামনে হাজির গো বাবা, সামনে হাজির। ইয়াকো পাও আগে পিছে, ইয়াকো পাও আগে পিছে, ইয়াকো পাও আগে পিছে তুলতে দিবে না, আজরাইল আসিলে পরে কৈফিয়ত মানবে না। ও আজরাইল আসিলে পরে কৈফিয়ত মানবে না। এই মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করো না, আজরাইল আসিলে কারো কৈফিয়ত মানবে না, আজরাইল আসিলে কারো কৈফিয়ত মানবে না। সেই তুপা নামে গাছ, গাছের পাতাই নেকায় আছে মানুষের হায়াত গো দেখো মানুষের হায়াত, ও দেখো মানুষের হায়াত। আরে গাছের পাতা ঝুরলে পরে, গাছের পাতা ঝুরলে পরে, গাছের পাতা ঝুরলে পরে মানুষ বাঁচে না, আজরাইল আসিলে পরে কৈফিয়ত মানবে না। ও আজরাইল আসিলে পরে কৈফিয়ত মানবে না। এই মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করো না, আজরাইল আসিলে পরে কৈফিয়ত মানবে না। ও আজরাইল আসিলে পরে কৈফিয়ত মানবে না। ও আজরাইল আসিলে পরে কৈফিয়ত মানবে না। এই জায়গায় প্রতিপক্ষ শিল্পীর কাছে আমি করি জিজ্ঞাসন, জানলে কথার জবাব দিও, স্টেজের মধ্যে দাঁড়ায় এখন
হজরত বিল্লালক দিয়ে যে মা রাবিয়ার বিবাহ পড়াবে। বিল্লালের হায়াত আছে একদিন। এ বিয়ের মুন্সি কেবা ছিল, আর কত টাকা দেন মহারানা দে হজরত বিল্লালের বিয়ে খানা পড়াইলো। কি বাবা, আরে বিল্লালের বিয়ে কত টাকা দেন মহারানা দে পড়াইলো, এবং এই বিয়ের মুন্সিকে ছিল সূক্ষ্ম জবাব দিয়ে প্রশ্ন করবেন। আমি তারপর দেখা যাক কি করা যায়। ও রাসুল বল বল রে, হেলাই হেলাই জীবন যায় রাসুল বল। বলে বল রে হালাই হালাই জীবন যায় রাসূল বলে বল রে হালাই হালাই জীবন যায়। আরে হজরত বিল্লালের কাহিনী শুরু হইয়া যায়। এই হযরত বিল্লাল কাহিনী শুরু হইয়া যায়। আরে আছেন যত নারী পুরুষ সবারে জানায়। এই আসল যত নারী পুরুষ সবারে জানায়। আর সামনে আছে মজার কথা ওগো মালিক ভাই। এই সামনে আছে মজার কথা ওগো প্রাণের ভাই। আর ভাবের সাথে ভাব মিশাই আমরা দুইজন গাই রাসুল বল বল রে, হেলাই হেলাই দিন যায় রাসুল বল বল রে। হালাই হালাই দিন যায় রাসূল বলে বল রে হালাই হালাই দিন যায়। আর ভাবের কথা জোড়া গাথায় অনেক আছে ভাই। এই ভাবের কথা জোড়া কাটা অনেক আছে ভাই। আর মনসে আমার ইদ্রিস আলী তোমারে জানাই। এই মনসে আমার ইদ্রিস আলী তোমারে জানাই। আর সাজি কাসা তাই খুলাসা দিও করিয়াই। এই দাদিরা সাদা ভাই। আরে কথার মধ্যে ভুল হইলে তোমায় ছাড়বো না গুরু বল। এই হালাই হালাই রাসূল বল রাসূল বল বল রে হালাই হালাই রাসূল বল। লা ইলাহা ইল্লাল্লাহু যে করিবে মালা। এই লা ইলাহা ইল্লাল্লাহ যে করিবে মালা। আরে নূরের টুপি পরাইবে হাসরের বেলা। এই নূরের টুপি পরাইব হাসরের বেলা। আরে না ইলাহা ইল্লাল্লাহু যে করিবে হেলা। এই লা ইলাহা ইল্লাল্লাহ যে করিবে হেলা। আরে মুখের জবান বন্ধ হবে মউতের বেলা। এই মুখের জবান বন্ধ হইবে মউতের বেলা। আরে বাজাও বাজাও যন্ত্র সঙ্গীত তালে তাল মিশায়া। এই বাঁধো বাঁধো বন্ধ সঙ্গে তালে তাল মিশাইয়া। আরে ভাবের কথা জোড়া গাথা যাব রে গাইয়া। এই ভাবের কথা জোড়া গাথা যাবরে ভুলিয়া। আরে এই পর্যন্ত আনোয়ার সরকার রীতি দিয়া চল রাসুল বল বল রে, হেলাই হেলাই দিন যায় রাসুল বল বল রে, হেলাই হেলাই দিন যায় রাসুল বল বল রে, হেলাই হেলাই দিন যায় ও রাসুল বল বল রে, হেলাই হেলাই দিন যায়।